কিছু সময় আগে প্রি টিজার রিলিজ করে দেওয়া হয়েছিল রঘু ডাকাত সিনেমা থেকে। ওই রঘু ডাকাত সিনেমাটার মনে করেন যে প্রি টিজারটা যেরকমটা মনে করেন যে দেখতে লেগেছিল, ওখানে বেশ কিছু এআই শর্ট ইউজ করা হয়েছিল। আর এটা নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করেছে বা হচ্ছে সমালোচনা করেছে। আর দুই হচ্ছে এর পাশাপাশি আপনারা মেগা স্টার ইউজ করেছে দেবের নামের ক্ষেত্রে, যার প্রেক্ষাপটে অনেকে সমালোচনা করেছিল। তো এই যে এআই এর শর্ট যে রয়েছে তা যদি বলি, কিছু কিছু ক্লিপস যদি তারা ইউজ করে থাকে তা দেখতে কিন্তু আমার কাছে খারাপ লাগে না। আমার কাছে মনে হয়েছিল যদি এটা ইউজ করেছে যার প্রেক্ষাপটে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা ভালো হয়েছে। ওকে, আর এখানে আপনার মেগা স্টার দেবের নামের সামনে যে লাগিয়েছে, তো আমি মনে করি ডিজার্ভ করে। কি কারণে দেখেন, আপনারাও মনে করেন ওখানে টলিউডে ওয়েস্ট বাংলায় যতগুলো সুপারস্টার বা ইয়া রয়েছেন, হিরো যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এখন সব থেকে বেশি এগিয়ে আছে দেব। আপনার মনে করেন যে সে যে সব সিনেমা নিয়ে আসতেছে, প্রত্যেকটা সিনেমাই মনে করেন যে ব্লকবাস্টার বা সুপার ডুপার হিট হয়ে আসতেছে। ওকে, এর পাশাপাশি তার মনে করেন যে ফিজিক্সের দিক থেকে সেও অন্যদের থেকে এগিয়ে, মনে করেন মানে ওভারঅল সব দিক থেকে সে এগিয়ে, যার প্রেক্ষাপটে তার নামের ক্ষেত্রে মেগা স্টার ব্যবহার করবে, এটা আমি মনে করি যে ডিজার্ভ করে সে। ওকে, যাই হোক, তো এর বিষয়ে বেশি কিছু না বলি। তো রঘু ডাকাতের যে অফিসিয়াল টেজার রিলিজ করে দেওয়া হয়েছে, অফিসিয়াল টেজারটা ভাই মানে কি বলবো, যখন দেখছিলাম তখন একটা গুজবাম ফিল হচ্ছিল। মানে ভাবছিলাম যে এটা কি আসলেই কি বাংলা কোনো ওয়েস্ট বাংলার যে সিনেমার যে নির্মাণ হয়, সেই ওয়েস্ট বাংলার সিনেমার থেকে এই টেজারটা বেরিয়েছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। কি কারণে ভাই রে ভাই, কি বলবো, এর যে সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং একটি একদম ধৈর্য রাখছে। লার্জার দ্যান লাইফ কাকে বলে এবার দেখিয়ে দেবে। আর এখানে মনে করেন দেবে যে মনে করে যে হেলথ অ্যান্ড ফিটনেস, সে যেভাবে আর কি নিজেকে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, তার দেখেই বোঝা যাচ্ছে একদম। সে এমনিতেই তো অনেক লম্বা, তার উপর আবার মনে করেন যে দেখতেও সে সুন্দর। ওকে, আবার তার ফিটনেস বা হেলথ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। ওকে, আর বেশ কিছু সময় আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে সে তার বেশ কিছু ফটো আপলোড দিয়েছিল। ওখানে দেখেই বোঝা যাচ্ছিল যে সে যে তার যে হেলথের মনে করে যে যত্ন নিয়েছে বা হচ্ছে ফিজিক্স সে আরও বেটার করেছে, তা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল। যার নমুনাটা আমরা এই টেজারের মধ্যে আরও ভালোভাবে দেখতে পারতেছি। আর যদি এই টেজারে আরও অন্যান্য অভিনেতাদের কথা বলি, সেটা হচ্ছে অনির্বাণ। ওরা ভাই অনির্বাণকে যেভাবে গেট আপ করিয়েছে, একদম লম্বা চুল, কীরকম মানে শয়তানের মতো হাসি দিতেছে, আরে বাবা। আর এখানে নায়িকা রয়েছে দীপিকা পল, তাকেও দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তাকে কিছুটা বেদিনী টাইপ, মানে করেন যে ওই যে আমাদের কি বলবো শাহবাগীরা যে থাকে না, শাহবাগী মেয়েগুলোর মতো, মানে একটু অন্যরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে এখানে। ওকে, আর এখানে এর পাশাপাশি রয়েছে আরও দেখলাম দুটো নারী চরিত্র, তাদের খুব ভালোভাবে আমি চিনি না, এটাকে সিনেমা তেমন একটা দেখা হয়নি। যাই হোক, তো তারাও অ্যাকশন করতেছে খুব ভালো আর কি। ওকে, নামে যে টাইটেলটা যে দেখাচ্ছে, তাও কিন্তু দেখতে সুন্দর লাগে, একদম অন্য একটা স্টাইলে, অন্য ডিফারেন্টভাবে দেখাচ্ছে। আর এখানে যে ডায়লগগুলো, রে ভাই কি বলবো, এক একটা ডায়লগ তো মনে করেন যে বোমার ফাটালে যা শব্দ হবে তার থেকেও বেশি। ওকে, এখানে দেব যে একটা এটা কি জানি সোরা না কি জানি কয়, এটা মানে কি কয়, সিঁদুরের মধ্যে চুপা লাগায়া নিজের বুকের মধ্যে এমনি করে বাড়ি দিতেছে, আর যেভাবে চাহুনি মানে খায়ালায়ার মতো অবস্থা। এর পাশাপাশি ডায়লগ দিতেছে চাবুক পড়েছে। ওকে, এরপর পড়বে রঘু ধাবা। বাবা রে বাবা, কি ডায়লগ মাইরি, কঠিন একটা সিনেমা হতে যাচ্ছে। তো আমরা তো মনে করেন যে এসবিএফ যেহেতু অনেক বড় একটা প্রোডাকশন হাউস, মানে বলতে গেলে ওয়েস্ট বাংলা যতগুলো প্রোডাকশন হাউস রয়েছে তার থেকে সব থেকে বড় প্রোডাকশন হাউস হচ্ছে এসবিএফ, যার হাত ধরে এর আগেই মনে করেন যে জিৎ বলেন, দেব বলেন, তারা আর কি করেছে, কি তাদের প্রোডাকশন হাউসের হয়ে কাজ করেছে। বর্তমানে তারা নিজেরা প্রোডাকশন হাউস খুলেছে, তবে তারা কিন্তু এসবিএফ বা স্কাই মুভিজ বা অন্যান্য যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে তাদের কি করে প্রোডাকশনের মাধ্যমে মুভি নির্মাণ হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো এসবিএফ এই প্রথমে এই সিনেমাটা মনে করেন যে প্রডিউস করতে চাচ্ছিল না, পরবর্তীতে খাদান সিনেমাটার সাকসেস দেখে পরবর্তীতে রাজি হয়েছে যে হ্যাঁ, আমরা রঘু ডাকাত সিনেমাটাকে প্রডিউস করবো, আমরা অর্থ ব্যয় করবো এই সিনেমা নির্মাণের ক্ষেত্রে। ওকে, যার প্রেক্ষাপটে এই সিনেমাটা আমরা দেখতে পারবো। এটা অলরেডি নির্মাণ হয়ে গেছে, 50% কাজ কমপ্লিট। আর এই সিনেমাটা আসতে যাচ্ছে 2025। ওকে, দুর্গাপূজা উপলক্ষে। আর দুর্গাপূজা উপলক্ষে এর পাশাপাশি আরও বেশ কিছু সিনেমা আসতে যাচ্ছে, যেমন আরে অঙ্কুশ হাজরার রক্তবীজ 2 সিনেমাটা, ওটাও খুব ভালো সিনেমা হবে। ওটা একটা মনে করেন যে রক্তবীজ যে সিনেমা আমরা দেখতে পেরেছিলাম এর আগে, ঠিক তার এটা সিকুয়েল হিসেবে আসতে যাচ্ছে। তা অনেক ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। কী কারণে, রক্তবীজ সিনেমাটা যেহেতু অনেক উইন্ডোজ প্রোডাকশন হাউসে নির্মাণ হয়েছে, তারা উইন্ডোজ মানে একটা ভরসার জায়গা, তারা যতগুলো সিনেমা নির্মাণ করেছে প্রত্যেকটা সিনেমায়
ভালো হয়ে থাকে। যেমনটা আমরা বলিউডের ক্ষেত্রে ম্যাডক্স ফিল্মস রয়েছে, তারা যেমন যতগুলো ফিল্ম নিয়ে আসেছে বা মুভি নির্মাণ করেছে তাদের প্রোডাকশন হাউসের মাধ্যমে প্রত্যেকটা সিনেমায় কিন্তু ভালো হয়ে থাকে। ঠিক একইভাবে ওয়েস্ট বাংলা বা কলকাতা এই ইন্ডাস্ট্রিতে যদি বিশ্বাস করার মতো কোনো থাকে প্রোডাকশন হাউস থেকে, সেটা হচ্ছে উইন্ডোজ। তাদের প্রোডাকশনের মাধ্যমে যেগুলো মুভি নির্মাণ হয় তা কিন্তু অনেক ভালো থাকে। তো যার প্রেক্ষাপটে রক্তবীজ, বহুরূপী এবং এর পরবর্তীতে এখন আসতে যাচ্ছে রক্তবীজ 2, অবশ্যই ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। তো যাই হোক, আমরা এই টেজারটা যে আমি দেখেছি, টেজারটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি এখন পর্যন্ত প্রায় 10 বারের মতো দেখেছি, আমার এখনও তৃপ্তি মেটে নাই। ওকে, আমি এই যে রিভিউ করতেছি, রিভিউয়ের পরে গিয়ে আবারও দেখবো অনেক কয়েকবার। ওকে, মানে যতই দেখি না কেন আমার ততই ভালো লাগে। মানে এমন একটা টেজার বানাইছে ভাই, সত্যিকার অর্থেই ভালো, যা বলে বোঝানোর মতো না। ওকে, তো আপনারা যারা এই যে রঘু ডাকাত সিনেমার টেজারটা দেখেছেন, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ডস অর নট টক ফর দিস সাবজেক্ট। থ্যাংকস ইউ ভেরি গুড বাই।